মাত্র 200 টাকা এন্ট্রি ফ্রি দিয়ে আজকে চলে গিয়েছিলাম গাজীপুরের অনেক সুন্দর একটা রিসোর্টে। আর রিসোর্টে কিন্তু সুইমিং পুলও ছিল। রিসোর্টে গিয়ে আমরা কি কি করেছিলাম সেই সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে, তো স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে হবে। ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে 3বার মিলে রেডি হয়ে ফারহানকে নিয়ে বাসা থেকে বের হয়ে পড়লাম রিসোর্টের উদ্দেশ্যে। আর এই রিসোর্টটার নাম ছিল সোহাগপুল রিসোর্ট। এই রিসোর্টটা কিন্তু গাজীপুরের মধ্যেই অবস্থিত। দেখতে দেখতে কিন্তু আমরা রিসোর্টের সামনে চলে আসলাম। আর মাত্র জনপ্রতি 200 টাকা এন্ট্রি ফ্রি দিয়ে কিন্তু আমরা রিসোর্টের ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করতেই কিন্তু চারিদিকে এরকম সবুজে ঘেরা ফুলের গাছ দিয়ে একদম ভর্তি, এরকম একটা ভাইব আপনাদের চোখে পড়বে। যেহেতু রিসোর্টের ভিতরে ঢুকে আমাদের এত সুন্দর ফুলের গাছ চোখে পড়লো, সেই জন্য তো ফারহান এখান থেকে কয়েকটা ফুল ছিঁড়ে নিচ্ছিল, কারণ আমার আর ফারহানের ফুল অনেক বেশি পছন্দ। আর এই রিসোর্টে কিন্তু ফুল ছিঁড়া নিচ্ছে। রিসোর্টের ভিতরে ঢুকে যদি কেউ ফুল বা ফল ছিঁড়ে ধরা পড়েন তাহলে কিন্তু অবশ্যই 100 টাকা জরিমানা দিতে হবে। আর এইগুলো ফুলের গাছ যেহেতু ছোট ছোট ছিল আর ছোট ছোট ফুল, সেই জন্য ফারহান মাত্র 2টা ফুলই ছিঁড়েছিল। আর এই ফুলের গাছের পাশে কিন্তু কিডস জোনও ছিল। বাচ্চাদের নিয়ে আসলে এখানে অনেক বেশি এনজয় করবে। বাচ্চাদের জন্য অনেকগুলো রাইড ছিল এখানে। আর আমি এখানে এসে ফারহানকে বসিয়ে দিলাম দোলনার মধ্যে। ফারহান এখানে বসে বসে দোল খাচ্ছিল আর আমিও তার পাশে বসে পড়লাম দোল খাওয়ার জন্য। আমাদের কিন্তু দোল খেতে অনেক বেশি ভালো লাগছিল। তারপরে যে এখানে আরেকটা রাইড ছিল, এখানেও বসেছিলাম আমরা। আমি যেহেতু সবগুলো রাইডের নাম জানি না, সেই জন্য ফারহান এখন চলে যাচ্ছিল স্লিপারে ওঠার জন্য। ফারহান যেহেতু প্রথমবার স্লিপারে উঠবে, সেই জন্য তো একা একা উঠতে দিব না, তাসলিমার সাথে নিয়ে তারপরে উঠেছিল স্লিপারে। ফারহান তার খালামনির সাথে 2-3বার স্লিপারে উঠেছে। আর তারপরে কিন্তু তাকে একাই উঠিয়ে দিয়েছিলাম। আমি উপর থেকে ধরে আস্তে করে ছেড়ে দিচ্ছিলাম আর তার খালামনি কিন্তু নিচ থেকে ধরে নিচ্ছিল। স্লিপারে উঠে আমার বাবাটা কত খুশি। ফারহান সবচেয়ে বেশি এনজয় করছে স্লিপারে উঠে। স্লিপারে উঠে কতক্ষণ খেলাধুলা করে তারপর ফারহান আর তার খালামনি চলে গিয়েছিল আবারও দোলনা খেলার জন্য। আর আমি সামনে দিয়ে একটু হেঁটে হেঁটে তারপর দেখছিলাম আর ভিডিও করছিলাম। আর এই কিডজনের পাশে কিন্তু সুন্দর ঘাটওয়ালা একটা পুকুরও ছিল। আর এই পুকুরের উপরে ছিল অনেকগুলো ওয়াটার ভিলা। আপনারা যদি কেউ চান তাহলে কিন্তু ডে লং প্যাকেজের জন্য এই ওয়াটার ভিলাগুলো বুক করে আসতে পারেন, বা নাইট স্টে করার জন্য কিন্তু এই ওয়াটার ভিলাগুলো আপনারা বুক করতে পারবেন। এই সোহাগপুলের রিসোর্টটা ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য বেস্ট একটা রিসোর্ট হবে। আর শুধু ফ্যামিলি না, বন্ধু বান্ধব, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সবাই কিন্তু এই রিসোর্টে আসতে পারবেন। আর আপনারা চাইলে অনেক সুন্দর সুন্দর ভিলা আছে, সেগুলো বুকিং করে আসতে পারবেন। আর যদি কেউ ভিলাগুলো বুকিং করতে না চান তাহলে কিন্তু মাত্র 200 টাকা এন্ট্রি ফি দিয়ে কিন্তু আপনারা সারাদিনের জন্য এই পার্কটা ঘুরতে পারবেন। আপনারা যতক্ষণ খুশি থাকতে পারবেন, কিন্তু বিকেলে কিন্তু আপনাদেরকে বের করে দেওয়া হবে। আর এই রিসোর্টে কিন্তু সুন্দর একটা সুইমিং পুল আছে। সুইমিং পুলের ভিতরে এন্ট্রি করতে হলে 300 টাকা জনপ্রতি দিয়ে তারপরে এন্ট্রি করতে হবে। যদি আপনারা কেউ সুইমিং করতে চান তাহলে কিন্তু আলাদা 300 টাকা এন্ট্রি ফি দিয়ে তারপর আপনারা সুইমিংও করতে পারবেন। রিসোর্টটা গাজীপুরের মধ্যে কোথায় অবস্থিত, এই রিসোর্টের লোকেশন কোথায় সেটা একটু পরেই বলে দিচ্ছি। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম একটা বকুল ফুল গাছের নিচে। বকুল ফুলের গাছে কিন্তু অনেক বকুল ফুল ছিল। আমরা কিন্তু অনেকগুলো বকুল ফুল কুড়িয়েছিলাম আর সেই ফুলগুলো নিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও করেছিলাম ফারহানকে নিয়ে। তারপর এই ভিডিওগুলো করা শেষ করে আমরা চলে গেছিলাম হাঁটতে হাঁটতে আরেকটু রিসোর্টের সামনে। এই সামনে ছিল অনেক সুন্দর একটা বড় মাঠ। আর মাঠের পাশেই কিন্তু আরো কিছু ভিলা ছিল। আর সবচেয়ে সুন্দর লেগেছে আমার কাছে এই আর্টিফিশিয়াল ঝর্ণাটা। এই ঝর্ণার এরিয়াটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আশেপাশে বসার জন্য কয়েকটা সিটিং এরিয়াও ছিল। এই ঝর্ণাটার পাশে কিন্তু আমরা 2 বোন ফারহানকে নিয়ে অনেক সময় বসেছিলাম, অনেক সুন্দর সুন্দর ভিডিও করেছি আর অনেকগুলো ছবিও তুলেছি। এখানে কিন্তু ছবি আর ভিডিওগুলো অনেক বেশি সুন্দর এসেছে। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম সুইমিং পুলের দিকে। আমাদের হাঁটা দেখে তো ফারহান বাবা সবার আগে আগে হাঁটা শুরু করেছিল একা একাই। আর আমরা এখন যে এরিয়াতে এসেছিলাম সেই এরিয়ার মধ্যে কিন্তু অনেক বড় একটা হল রুমও ছিল। আপনারা চাইলে এখানে বিজনেস মিটিং বা কনফারেন্স রুমের জন্য কিন্তু এই রুমটা বুকিং করতে পারেন। এই হল রুমের পাশেই কিন্তু সুন্দর সুন্দর ফুলের গাছ ছিল, রং বেরঙের ফুলের গাছ ছিল। দেখতে কিন্তু ফুলগুলো অনেক বেশি সুন্দর লাগছিল, সেগুলো আমরা হেঁটে হেঁটে দেখছিলাম। আর তার পাশেই ছিল সুন্দর একটা ব্রিজ বা সেতু। আমরা এই ব্রিজ বা সেতুর উপরে কিন্তু অনেক অনেক ভিডিও করেছি আর অনেকগুলো ছবিও তুলেছি। ব্রিজের নিচ দিয়ে কিন্তু সুন্দর একটা লেকও বয়ে গেছে। এই লেকের মধ্যে কিন্তু অনেক অনেক শাপলা ফুল ছিল, সেজন্য কিন্তু লেকটা দেখতে আরো বেশি সুন্দর লাগছিল। কি নেই এই সোহাগপুর রিসোর্টে বলেন তো? সুন্দর বড় বড় মাঠ, চারিদিকে প্রাকৃতিক পরিবেশে ঘেরা, অসংখ্য ফুলের গাছ, সুইমিং পুল, সুন্দর একটা রেস্টুরেন্ট, ওয়াটার ভিলা, সুন্দর সুন্দর কটেজ, সবকিছুই রয়েছে এই রিসোর্টের মধ্যে। আর এই রিসোর্টটা কিন্তু সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে শুটিং স্পট আর পিকনিক স্পটের জন্য। এখানে কিন্তু আপনারা চাইলে পিকনিকের জন্য বুকিং করতে পারেন সিজনে। আর এই রিসোর্টের মধ্যে কিন্তু অসংখ্য ছবি শুটিং থেকে শুরু করে মিউজিক ভিডিওর শুটিং হয়েছে, সেই জন্য কিন্তু স্পটগুলো আরো সুন্দরভাবে সাজানো হয়েছে। আমরা এখন বর্তমানে যে জায়গাটায় আছি তার পাশেই কিন্তু ছিল সুইমিং পুল। সুইমিং পুলে অনেক ছেলে মেয়েরা গোসল করছিল, সেই জন্য কিন্তু ওইখানকার ভিডিও নিয়ে কারণ অনেক মানুষের প্রাইভেসি ইস্যু থাকে। আর সুইমিং পুলের ভিডিও করতে পারিনি বলে কিন্তু আফসোস হচ্ছে, কারণ সুইমিং পুলটা দেখতে অনেক সুন্দর ছিল আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আমরা ঘুরতে ঘুরতে কিন্তু এই রিসোর্টের অর্ধেক ঘুরে ফেলেছি আর এখন চলে এসেছি রিসোর্টের যে রেস্টুরেন্টটা আছে তার সামনে একটা পুকুর আছে, সেই পুকুরের সামনে। আর এই পুকুরের সামনে কিন্তু দেখেন সুন্দর পুকুরের মধ্যে একটা ব্রিজ ছিল, তার পাশেই কিন্তু অনেক বড় সুন্দর একটা মাঠও ছিল। এই রিসোর্টের মধ্যে কিন্তু প্রায় 4টা মাঠ আছে, অনেক সুন্দর বড় বড় পিকনিক স্পটের জন্য যেগুলো ব্যবহার করা হয়। আর আমরা কিন্তু এই ব্রিজের উপরে কিছু ভিডিও করছিলাম। যে দেখেন ফারহানকে নামিয়ে দেওয়ার পরে কিন্তু ফারহান এখানে অনেক সুন্দর করে খেলছিল। এই পুকুরের মধ্যে কিন্তু অনেক মাছ ছিল আর এই মাছগুলো একদম ভেসে ভেসে বেড়াচ্ছিল, সেগুলো আমরা দেখছিলাম। আর পুকুরের চারপাশে পরিবেশটা জাস্ট ওয়াও, একদম দেখার মতো ছিল। কিন্তু ঘুরতে ঘুরতে রিসোর্টের একদম শেষের দিকে চলে এসেছে। যে দেখেন আমার বোনের অবস্থা, এখানে একটা করমজা গাছ ছিল, আরও গিয়েছিল করমজা ছেড়ার জন্য। এখান থেকে 3-4টা করমজা ছিঁড়ে নিয়ে এসেছে। আর এই যে এখন যে ঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘরগুলো কিন্তু অনেক পুরোনো, বাংলা সিনেমা মোল্লাবাড়ির বই সিনেমাতে ইউজ করা হয়েছিল। আর পুরোনো ঘরগুলো ঘোরা শেষ করে যে দেখেন এখানে পাহাড়ের মতন একটা ভাস্কর্য করা ছিল। অনেক তো হলো ঘোরাঘুরি, সারা রিসোর্টটা আমরা ঘুরে বেড়েছি সেই সকাল থেকে, সেই জন্য অনেক ক্ষুধা লেগে গেছিল। খাওয়া দাওয়া করার জন্য আমরা রিসোর্টের যে রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টে চলে এসেছি। এই যে দেখেন রেস্টুরেন্ট থেকে বাইরের ভিউটা কত সুন্দর ছিল। আর এই যে দেখেন আমরা খাবার অর্ডার
দেওয়ার জন্য চলে গিয়েছিলাম আর আমার বাবাটাকে একটা আইসক্রিম কিনে দিয়েছিলাম, সে সেটাই বসে বসে খাচ্ছিল। এখানে কিন্তু আগে পেমেন্ট করতে হয়, তারপরে খাবার দেয়। খাবার অর্ডার দিয়ে আমরা চলে গিয়েছিলাম ওয়াশরুমে ফ্রেশ হওয়ার জন্য। আমি আর আমার বোন মিলে চলে গেছিলাম। এই যে দেখেন ওয়াশরুমে থেকে বাহিরের ভিউটা কিন্তু অনেক সুন্দর ছিল আর ওয়াশরুমটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, কিন্তু ওয়াশরুমের আয়নাটা একদমই পরিষ্কার ছিল না। আমরা তো রেস্টুরেন্টে এসে ফার্স্টের দিকে ভিতরের দিকেই বসেছিলাম, কারণ রেস্টুরেন্টের বাহিরের সাইডে অনেক গেস্ট ছিল, এখানে ফাঁকা জায়গা ছিল না। আর এই যে দেখেন আমাদের খাবার দাবার গুলো চলে এসেছে। আর রেস্টুরেন্টের এই সাইডে থেকে কিন্তু বাহিরের ভিউটা অনেক সুন্দর ছিল। আর খাবার খেতে খেতে যদি এত সুন্দর প্রকৃতি এনজয় করা যায় তাহলে তো কোনো কথাই নেই। এত সুন্দর ভিউ দেখলে খাবার খেতে কার না ভালো লাগবে। আমরা অনেক সুন্দরভাবে আলহামদুলিল্লাহ লাঞ্চটা কমপ্লিট করলাম। আর লাঞ্চ কমপ্লিট করার পরে এখন শুধু ওয়াটার ভিলা সাইডটা বাকি ছিল, সেটাই ঘোরার জন্য চলে যাচ্ছিলাম। আর যখনই আমরা ওয়াটার ভিলা সাইডটা ঘোরার জন্য এই ঝুলন্ত ব্রিজটার উপর উঠেছি, তখনই তো টিপ টিপ বৃষ্টি পড়া শুরু করে দিয়েছিল। আর আমি তো ফারহানকে নিয়ে দিয়েছিলাম একটা দৌড়, আর আমরা দৌড় দিয়ে তো একদম গেটের সামনে চলে এসেছিলাম। এখানে বৃষ্টি কমার জন্য আমরা সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম। আর যেহেতু রিসোর্টটা ঘোরাঘুরি আমাদের প্রায় শেষ আর অনেক বৃষ্টিও হচ্ছিল, সেই জন্য আমরা এখন চলে যাব বাসায়। আর আমরা যখন ওয়েট করছিলাম তখন তো ফারহান বাবা অনেক কান্নাকাটি শুরু করছিল, আবারও কির জন্য যাবে, খেলাধুলা করবে সেই জন্য, কিন্তু বৃষ্টির মধ্যে কিভাবে নিয়ে যাব তাকে। আর আপনারা যারা যারা গাজীপুর থেকে এই সোহাগপুরে রিসোর্টে আসবেন তারা অবশ্যই কালিয়াকৈর অথবা চন্দ্রা থেকে যে কোনো একটা অটোওয়ালাকে বলবেন নিয়ে আসার জন্য সোহাগপুরে রিসোর্টে, তাহলে তারা নিয়ে আসবে। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।